বাংলাদেশ থেকে এখন সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আর কি। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে ফেসবুক থেকে কিন্তু বর্তমান টাকা ইনকামটা কমে গেছে, বা অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে টাকা ইনকামটা হচ্ছেই না। আমরা যদি কিছুদিন আগের কথা ভাবি, 6-7 মাস আগের কথা ভাবি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে 1 মিলিয়ন ভিউ থেকে ফেসবুক থেকে কমপক্ষে $80 থেকে $100 বা $100 বেশি কিন্তু ইনকাম করা যাচ্ছিল। কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে ফেসবুকের, যে করুণ অবস্থা। 1 মিলিয়নে কিন্তু বর্তমান $4-5, $6, $10, মনে হয় না যে $20 বেশি কাউকে দিচ্ছে। আর এ নিয়ে অনেকটাই ধুলাসার মধ্যে ছিল মানুষ, যে আসলে কি কারণে এই সকল মানে সমস্যার সৃষ্টি হচ্ছে, ফেসবুক থেকে কেন টাকা দিচ্ছে না। অনেকে কিন্তু ফেসবুককে একটা মানে ইনকামের একটা সোর্স হিসেবে ধরে নিয়েছিল, বা ফেসবুকটিকে মানে যেরকম একটা চাকরি করে মানুষ, সেরকম কিন্তু একটা চাকরি হিসেবে বেছে নিয়েছিল। অন্য সব মানে কাজকর্ম বাদ দিয়ে বা চাকরির পিছনে না ছুটে কিন্তু ফেসবুকের পিছনে ছুটছিল, যে ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে, ফেসবুকে ভিডিও আপলোড করে কিছু টাকা ইনকাম করবো, আর সেই টাকা দিয়ে জীবন পাড়ি দিব। কিন্তু সেই সকল মানে চিন্তা ভাবনা এখন আর করে মনে হয় লাভ নেই, কারণ বিভিন্ন কারণে, ডলার সংকট এবং নানা কারণে নাকি ফেসবুকে আর বিজ্ঞাপন দেওয়া আর যাবে না বা যাচ্ছে না। আর বিজ্ঞাপন দেওয়া হলেও কিন্তু সেখান থেকে কোনো টাকা দেওয়া হচ্ছে না। আর তা নিয়ে বিস্তারিত আজকে জানানোর জন্য আসছি আপনাদের সামনে। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এই নিউজটা কোথা থেকে পাইলাম যে ফেসবুক থেকে আর টাকা দেওয়া হবে না বা হচ্ছে না, বা ইনকাম কমে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে আমি দেখতে পারলাম যে 71 টিভির চ্যানেলে দেখতে পারলাম, ইউটিউবে, যে হঠাৎ করে একটা ভিডিও আসলো আমার সামনে, যে ফেসবুক থেকে কিন্তু আর টাকা দেওয়া হচ্ছে না, বা ফেসবুকে বাংলাদেশের বিজ্ঞাপন সমস্যা, ডলার সংকট সহ নানা কারণে ফেসবুকে পাওয়া টাকা না পেয়ে বন্ধ করে দিয়েছে বিজ্ঞাপন। মানে বাংলাদেশের কাছে ফেসবুক এখন অলরেডি অনেক টাকা পাওনা হয়ে গেছে। মানে বাংলাদেশের কাছে ফেসবুক কোম্পানি অনেক টাকা পাওনা হয়ে গিয়েছে, সেই পাওনা টাকা না পাওয়া পর্যন্ত ফেসবুক আর বাংলাদেশের বিজ্ঞাপন থেকে টাকা দিবে না। মানে এই কারণে মূলত ফেসবুক থেকে টাকা মানে আর্নিং করা কমে গেছে। আর যারা ফেসবুক কে ভিডিও ক্রিয়েটর, ভিডিও যারা আপলোড করে, সেই আপলোড দিয়ে যারা টাকা ইনকাম করে, সেই সকল মানুষ সমস্যায় পড়েছে কিন্তু এই কারণেই মূলত। মানে তারা কিন্তু ফেসবুক থেকে আর টাকা ইনকাম করতে পারছে না বা পারবে না। আর সেই সকল ভুক্তভোগীর মধ্যে কিন্তু আমিও একজন, কারণ আমার এই আরএফএফ মিডিয়া থেকে আমি প্রতি মাসে মোটামুটি একটা টাকা ইনকাম করতাম। আর সেই টাকা মোটামুটি একটা ভালো কাজেও লাগাইতাম আর কি। কিন্তু অনেকদিন থেকেই কিন্তু ফেসবুক থেকে টাকা আমি ইনকাম করতে পারতেছি না, কারণ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না। 1 মিলিয়নে $8, $10 বা $15 বেশি কিন্তু আমার ফেসবুক থেকে আর দেওয়া হচ্ছে না। আর বর্তমান তো আরো কমে গিয়েছে। ঠিক আছে, এই সকল সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না, যে কি কারণে আসলে ফেসবুক টাকা দিচ্ছে না। কিন্তু তারই আজকে বিস্তারিত মানে জানতে পারলাম 71 টিভির একটি নিউজ থেকে। আর ভাবলাম যে এই নিউজটা সবার মাধ্যমে প্রকাশ করা দরকার, কারণ আমার মতো তো আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভিডিও ক্রিয়েট করে, ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে কিছু টাকা মানে হাতানোর চেষ্টা করে আর কি। আর সেখান থেকে কিন্তু টাকা এমনি এমনি আসে না, আর মানুষ হঠাৎ করেও কিন্তু কেউ টাকা সেখান থেকে পায় না। অনেকদিন কষ্ট করতে হয়, অনেকদিন কষ্ট করার পর সেখানে মনিটাইজেশন করতে হয়, আর মনিটাইজেশন করার পর সেখানে আরো ভিডিও আপলোড করতে হয়। আর ভিডিও শুধু আপলোড করলেই যে টাকা, তাও কিন্তু না, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে হয়, তাহলে কিন্তু মানে টাকা পাওয়া যায়। আর মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু চারটিখানি কথা না, কারণ অনেকদিন যদি লেগে না থাকে, ফলোয়ার যদি অনেক বেশি না হয়, তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু সম্ভব না। আর সে কারণে ভাবলাম যে মানে সকলের কাছে মানে ভিডিওটা প্রকাশ করা দরকার, যে কি কারণে আসলে তারা টাকা পাচ্ছে না। আর যে কারণে পাচ্ছেন না, আপনাদেরকে আমি এখন দেখাবো, যে সেই 71 টিভির নিউজটি মানে একটুখানি দেখলে হয়তো বা আপনারা ভালোভাবে বিশ্বাস করবেন যে আসলে কি কারণে টাকা দেওয়া হচ্ছে না। তো চলুন দেখে আসা যাক সেই 71 টিভির আসলে সেই ভাষ্যটি। তো চলুন দেখে আসা যাক। বাংলাদেশ থেকে এখন সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে। বিজ্ঞাপনী সংস্থাগুলো বলছে ডলার সংকট সহ নানা কারণে ফেসবুক পাওনা বুঝে পায়নি, ফলে মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা বিষয়টি সম্পর্কে অবগত নন। ফেসবুকের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়ার ব্যবসাটা ছিল, এটা প্রকৃতপক্ষে এই মাসের শুরুর দিকে, মানে ফেব্রুয়ারির শুরু থেকে আমরা বন্ধই করে দিয়েছি। কারণ যখনই এসটিটি পুল অ্যাকাউন্ট দিতে পারছে না বা ডলার দিতে পারছে না, ওই সময় কিন্তু আবার বাংলাদেশে যে আরো ছোট ছোট অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা কোনো না কোনোভাবে বাইরে থেকে অ্যাকাউন্টগুলো আনছে, এটা বৈধ পথে হোক অবৈধ পথে হোক, এটা নিয়ে আসছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে দেশে ডলার পরিস্থিতি আগের চেয়ে ভালো, বিজ্ঞাপন নিয়ে এমন জটিলতা থাকার কথা নয়। অনেকদিন থেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আসলে কি কারণে ফেসবুক আমাদের টাকা দিচ্ছে না। আর আজকে পুরোপুরি ভাবে বুঝতে পারলাম যে ফেসবুক যে কারণে আমাদেরকে টাকা দিচ্ছে না। তো আমরা আশায় থাকবো যে এই সকল সমস্যার সমাধান করে যাতে আগের মতো আবার ফেসবুক থেকে টাকা আমাদেরকে দেওয়া হয়। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখাবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।